তো আমার জন্য ওরকম কোনো প্রেশার নাই যে আমার ক্যামেরার সামনে থাকতেই হবে বা এভরি মান্থ আমার কোনো না কোনো প্রজেক্ট করতে হবে, না হলে মানুষ ভুলে যাবে। ভুললে ইটস ওকে। আবার মনে করাই দেব নেক্সট প্রজেক্ট দিয়ে। সো তার মানে আবার আমাকে ফ্রেশ ফেস হিসেবে বলবে যে রাইজিং স্টার। সো আমার জন্যই লাভ হবে। সো ইটস ওকে। না, না, না। নিজের ইনসিকিউরিটি ধরো আমার যদি একটা কস্টিউম দেয়, আ সেটা নিয়ে আমি ধরো কনফিডেন্ট ফিল করছি না। সো আমি মাকে বলি, "আমি এভাবে ক্যামেরার সামনে কিভাবে যাবো? আমাকে খুবই বাজে দেখাচ্ছে।" তারপর তো মা তো বলবেই যে, "কি বলো? তুমি অনেক সুন্দর। কোনো প্রবলেম নাই। তুমি কি দেখে এটা মনে করছো? কোনো প্রবলেম নাই। এখানে সব তোমার মাথার মধ্যে।" সো মা আমাকে রিয়ালিটি চেকটা দেয় আরকি। অ্যাকচুয়ালি হ্যাঁ, বাংলাদেশি মুভি দিয়ে আমি শুরু করেছিলাম। ওটার শুটিং শেষ হয়ে গেছে। এখনো পোস্ট প্রোডাকশন এই আছে। কিন্তু হিন্দি-বিন্দি তারপরে নাম সহ ডিটেইল বলো। ওকে। নাম হলো বনলতা সেন। আর ডিরেক্টর হলো মাসুদ হাসান উজ্জ্বল। ওইটার শুটিং অ্যাকচুয়ালি হিন্দি-বিন্দির অনেক আগেই করেছিলাম। আমি তো অভিনয় করছি ধরো 10 বছরের উপরে। সো এই 10 বছরে আমি অনেক, অনেক কম কাজ করেছি। কিন্তু আপনি দেখবেন যে কাজ করেছি ইভেন আজ পর্যন্ত ওগুলা নিয়ে কথা হচ্ছে। ধরো কেবলই রাত হয়ে যায় বা হ্যালো বাংলাদেশ। সো আমি হ্যাঁ, অনেক কোয়ালিটি দেখেই কাজগুলো চুজ করি আরকি, যেগুলো আমি ট্রুলি বিলিভ করি যে হ্যাঁ, এটা মেমোরেবল একটা কাজ হবে বা আজকে থেকে 20 বছর পরেও মানুষ এটা নিয়ে কথা বলবে। তো তোমার প্রথম ছবি তো বাংলাদেশি হবার কথা ছিল, মানে কেন বাংলাদেশি মুভি দিয়ে শুরু করলে না কেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, বাংলাদেশি মুভি দিয়ে আমি শুরু করেছিলাম। ওটার শুটিং শেষ হয়ে গেছে। এখনো পোস্ট প্রোডাকশনেই আছে। কিন্তু হিন্দি-বিন্দি তারপরে নাম সহ ডিটেইল বলো। ওকে। নাম হলো বনলতা সেন। আর ডিরেক্টর হলো মাসুদ হাসান উজ্জ্বল। ওইটার শুটিং অ্যাকচুয়ালি হিন্দি-বিন্দির অনেক আগেই করেছিলাম। তো ওইটার রিলিজ হওয়ার কথা ছিল আই গেস ফার্স্টে, বাট হয়নি। সো সেটা আমার দোষ না। কিন্তু হ্যাঁ, ওটা আমার নেক্সট ফিল্ম হবে। ধরো একটা আপস্টেয়ার কি অভিনয় বা ক্যারিয়ারের আপস্টেয়ার কি? তুমি বাংলা কাজ করছো, এরপরে বলিউডে নীনা গুপ্তের সাথে কাজ করছো, এটা তোমার আপস্টেয়ার? বা আপস্টেয়ার হলে কি হয়? পেমেন্ট রেশিও বাড়িয়ে দাও, ম্যানেজার সংখ্যা বেড়ে যায়, কি হয় যে না ঠিক আছে আমি বলিউডে প্রোডাকশন করেছি সুতরাং আমি এখন এই কাজ করব বা এই রেশিওর বাইরে কাজ করব না। কি মনে হয় তুমি কিভাবে নিজেকে বিল্ড আপ করো? আপনার হিন্দি কি চেঞ্জ আনবা? কোন চেঞ্জ এখনো ওরকম আমি চিন্তা করিনি। অত দূর পর্যন্ত আগায়নি এখনো জিনিসপত্র। দেখা যাক কি হয়। যদি অফার আসা শুরু করে তখন দেখি ওরা আগে কি অফার দেয়। তারপর ওখান থেকে আমি যে আমার টিএফসির টিভিসি এসছে, অমুকে টিভিসি এসছে, এগুলো কিভাবে ফিল্টার করো? মানে ছোটখাটো কাজগুলো করতে চাও না, নাকি অ্যাপিয়ার করাটা ঠিক হবে না? হ্যাঁ, হ্যাঁ, না আমি খুবই বেছে বেছে কাজ করি। তো আমি তো অভিনয় করছি ধরো 10 বছরের উপরে। সো এই 10 বছরে আমি অনেক, অনেক কম কাজ করেছি। কিন্তু আপনি দেখবেন যে কাজ করেছি ইভেন আজ পর্যন্ত ওগুলা নিয়ে কথা হচ্ছে। ধরো কেবলই রাত হয়ে যায় বা হ্যালো বাংলাদেশ। সো আমি হ্যাঁ, অনেক কোয়ালিটি দেখেই কাজগুলো চুজ করি আরকি, যেগুলো আমি ট্রুলি বিলিভ করি যে হ্যাঁ, এটা মেমোরেবল একটা কাজ হবে বা আজকে থেকে 20 বছর পরেও মানুষ এটা নিয়ে কথা বলবে। সো আমি ওভাবে চিন্তা করে, কারণ যেহেতু আমার সিডনি থেকে বাংলাদেশে যেতে হবে, তো ইট হ্যাজ টু বি ওয়ার্থ ইট, লাইক আমার ফ্লাইটস, আমার অ্যাকোমোডেশন, লাইক অনেকগুলো ফ্যাক্টর তো আছে আমার এখান থেকে ওখানে যাওয়ার জন্য। সো ওই লেভেলের কাজ তো হইতেই হবে। হ্যাঁ। সো বাংলাদেশে কাজে যখন যাও তখন একসাথে 4-5টা প্রজেক্ট অন করে তারপরে তুমি ফ্লাই করো, এরকম? জি, জি, সেটাই। আমি ধরো একটা প্রজেক্টের জন্য ধরো যদি প্ল্যান করা হয়, তারপর আমি আগে যাদের সাথে কাজ করেছি জাস্ট নক দিয়ে রাখি যে আমি এই ডেটে বাংলাদেশে থাকবো, যদি আপনার কোনো কাজ থাকে প্লিজ আমাকে নক দিয়েন, এরকম। ধরো আমি তো অনেকের সাথে কথা বলি, তারা অনেক সময় বিট ফ্রাস্ট্রেটেড হয়
এমন না যে তারা পপুলার না, অনেক পপুলারিটি গেইন করেছে। তবে মনে হয় বলে যে ক্যামেরায় যখন আপনি অ্যাপিয়ার বন্ধ করে দিবেন তখন মানুষ ভুলে যায়। কেউ বলে ভুলে যায়, কেউ বলে যে না আমি যদি বেছে একটু গ্যাপ দিয়েও কাজ করি আমার সমস্যা হয় না। তোমার ফিলোসফিটা কি? তুমি ধরো একটা কাজ করলা, আবার 6 মাস পর একটা কাজ করলা, এর মধ্যে তুমি কমপ্লেক্সে ভোগো, হাই আমি তো হারিয়ে যাচ্ছি? একদমই না। ইনফ্যাক্ট আমি আরো এনজয় করি যে আমি হচ্ছে লুকাইতে পারছি আর ব্রেক নিতে পারছি। না, আমার হচ্ছে এরকম তো না যে আমার রেন্ট দেওয়ার জন্য, আমি বিল পে করার জন্য আমার কাজ করতেই হবে। সো এরকম তো না যে টাকার জন্য আমি কাজ করছি। সো আমার জন্য ওরকম কোনো প্রেশার নাই যে আমার ক্যামেরার সামনে থাকতেই হবে বা এভরি মান্থ আমার কোনো না কোনো প্রজেক্ট করতে হবে, না হলে মানুষ ভুলে যাবে। বললে ইটস ওকে, আবার হচ্ছে মনে করাই দেব নেক্সট প্রজেক্ট দিয়ে। সো আবার আমাকে হচ্ছে ফ্রেশ ফেস হিসেবে বলবে যে রাইজিং স্টার, সো আমার জন্যই লাভ হবে। সো ইটস ওকে। ওয়াইজ অ্যানসার, দারুণ ওয়াইজ অ্যানসার। সো তোমার ক্ষেত্রে যদি ধরো এটা যেহেতু তোমার ফার্স্ট জব না, সেটা হেল্প করেছে বা হেল্প করে, ঠিক প্রফেশনালি নিলে তুমি রিস্ক ফিল করতা? হ্যাঁ, সেটাই। যেহেতু আমি প্যাশন হিসেবে করছি ওর জন্য আমার জন্য ওরকম বিগ ডিল না, কারণ আমার গোল হলো মেমোরেবল একটা কাজ করার জন্য, যেটা দেখে মানুষ ফিল গুড করবে বা ওরা মুভিটা শেষ করে অন্যদেরকে বলবে যে না, খুব ভালো একটা মুভি দেখলাম। এটাই আমার জন্য আমার গোল আর কি। সো হ্যাঁ। হিন্দিতে আসি। হিন্দি কতদিন তোমরা শুট করেছো? আর দ্বিতীয়ত হচ্ছে যে এজেন্সির সাথে তুমি টাই আপ হলে, এরপরে রিলেশন গুলো বিল্ড আপ হয়ে তাদের পরবর্তী প্রোডাকশনের জন্য হেল্পফুল হয় যে ঠিক আছে এরপরের জন্য তুমি যোগাযোগ রেখো, বা কি হয় আসলে বলিউড এজেন্সি গুলো তোমার সাথে কিভাবে ডিল হয়? নেক্সট কোনো কাজ করার সুযোগের ক্ষেত্রে একটু তুমি অ্যাডভান্টেজ পাবা কিনা? সেটা তো টাইম বলবে আই গেস, বাট হ্যাঁ, আই থিংক আমার খুব ভালো রিলেশনশিপ হচ্ছে বিল্ড আপ হয়েছে। জি, প্রোডাকশন হ্যাপি তোমার কাজে যে না? হ্যাঁ, খুবই হ্যাপি। না, ওরা তো খুবই হ্যাপি আমাকে নিয়ে। ওরা দেখেছে আমার ডেডিকেশন আর আমি কত প্যাশন নিয়ে হচ্ছে আমার সিন গুলো করেছি। ওরা দেখেছে ইভেন প্রিমিয়ার ইভেন্ট গুলোতে মুভি শেষ হওয়ার পরেও হচ্ছে আমি প্রত্যেকটা অডিয়েন্সের সাথে ওয়ান বাই ওয়ান আমি কথা বলছি, সেলফি করছি। লাইক ওরা দেখেছে আমি আমার অনেক টাইম স্পেন্ড করেছি। আর পুরা কাস্টের মধ্যেও লাইক আমি ননস্টপ হিন্দি প্রমোশন করেছি। আর ওরা দেখেছে আমি কত টাইম স্পেন্ড করেছি ওদের মুভিটা হেল্প করার জন্য। ইভেন আপনার সাথে ইন্টারভিউ দিচ্ছি, আরো অনেক জায়গায় হচ্ছে আমি ইন্টারভিউ অর্গানাইজ করেছি, ওদেরই হচ্ছে লাভ হয়েছে। তো ওরা অনেক হ্যাপি আর ওরা খুবই গ্রেটফুল। আমাকে কয়েকবার বলেছে যে ওরা খুবই গ্রেটফুল আমার প্রতি। তো হ্যাঁ, অবভিয়াসলি এই রিলেশনশিপটা হেল্প হবে। ওরা হোপফুলি নেক্সট ওরা যদি মুভি বানায় আমাকে মাথায় রাখবে। আই হোপ। দেখা যাবে, টাইম বলবে। পিআর গুলো তোমার মাথায় থাকে যে না আমার কাজটা যাতে সবাই জানুক, মানে এই ছবি ছাড়া তুমি আমার সাথে সময় দিতে না, ব্যাপারটা এরকম। পিআর মানে কি? পাবলিক রিলেশন। ধরো তোমার ছবিটা প্রমোশন ছাড়া, আমি প্রমোশন ছাড়া তোমাকে ডাকিও নাই অবশ্য, এটাও আমার ভুল যে এর আগে না, সেটা মিন করিনি আমি। না, জাস্ট আমি বলছি যে ওরা দেখেছে যে আমি আমার অনেক টাইম আর ডেডিকেশন দিয়েছি আর কি। লাইক প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে, আমার শুট, আমার জব তো শেষ, আমার জব তো র্যাপ হওয়ার পরেই আমার জব শেষ, কিন্তু আমি ওখানে স্টপ করিনি, ওইটা আমি মিন করেছি আর কি। আমিও জোকস করলাম। এনিওয়ে, যদি বলি যে ধরো বাংলাদেশে যে কজনের সাথে কাজ হয়েছে প্রশ্নটা খুব ট্রিকি, তারপর বলতে চাই যে খুব আরাম পেয়েছো প্রোডাকশন ওয়াইজ, খুব পেশাদারিত্ব পেয়েছো, কোন কাজটা? বলতে হবে, বলো। না, হ্যাঁ, ভালো। টু প্রফেশনাল, রাইট? তো মোটামুটি প্রফেশনালের পর্যায়ে দারুণ অ্যান্সার করেছো আমি জানি, কারণ এগুলো অনেকে মন খারাপ করে যাবে, তাই না? এজন্য সেভাবে উত্তর দিতে হয়, রাইট? না, ভালো এক্সপেরিয়েন্স ছিল। প্রত্যেকটা ডিরেক্টরের সাথেই আমার ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হয়, কারণ সব ডিরেক্টর তো এক হয় না। প্রত্যেকটা ডিরেক্টরের সাথেই একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হয়। আর যদি বড়ভাবে দেখেন তো অবভিয়াসলি বাংলাদেশের প্রজেক্টের সাথে অনেক ডিফারেন্স তো থাকবেই অস্ট্রেলিয়ার সাথে। সো
আমি এখন যদি জাপানে গিয়ে হচ্ছে একটা জাপানিজ শো করি, তাহলে ওখানে গিয়েও আমার ওদের কালচারের সাথে, ওদের মানুষের সাথে চলতে হবে। সো হ্যাঁ। তো প্রথম জীবনে আয়না দেখে মনে করেছিলে যে নায়িকাই হবা এবং সেই কাজটাই করে যাচ্ছ। কতদিন তোমার মানে মানে এই ইচ্ছাটা থাকবে? এখন আমি জানি যে আজীবন থাকবে, তাই বলবা? সত্যিকার অর্থেই আজীবন কাজটা করে যেতে চাও রূপন্তী? জি, আমি হচ্ছে অনেকগুলো শো দেখি। ইভেন ধরো পিকি ব্লাইন্ডার্স এ দেখবেন আন্ট পলি একটা ক্যারেক্টার আছে, ওর বয়স ধরো 60+, কিন্তু ও আমার ফেভারিট ক্যারেক্টার। আই থিঙ্ক প্রত্যেকটা বয়সের যে এজ গ্রুপ আছে ওটার সাথে আরো ইন্টারেস্টিং আমার ক্যারেক্টার আসবে। সো ইভেন গেম অফ থ্রোনস এও আপনি দেখবেন অনেক ম্যাচিউর হচ্ছে লেডি আছে যাদের ক্যারেক্টার ইকুয়ালি ইম্পর্টেন্ট হিরোদের সাথে। তো আমি খুবই এক্সাইটেড। আমার বয়স হবে, বয়স বাড়তে থাকবে, সেটা তো হবেই। ন্যাচারালি যা হয় অবশ্যই আমার ক্যারেক্টারের অফার গুলো হচ্ছে চেঞ্জ হবে। এখন আমি টিনেজারের রোল করছি, সো স্টোরি গুলো হাই স্কুলের ব্যাপারে বা হোয়াটএভার, কিন্তু আশা করি যে ফিউচারে আরো ইন্টারেস্টিং ক্যারেক্টার আসবে, আরো ম্যাচিউর স্টোরি আসবে। সো ওটার জন্য আমি খুবই এক্সাইটেড, আর আশা করি এই প্যাশন নিয়ে আমি আরো ভালো কাজ করতে থাকবো। অবশ্যই, উইশ ইউ গুড লাক। অনেকগুলো টেক্সট এসছে, কিন্তু আবিদা রুচি, এই নারীকে নিশ্চয়ই চুলছেন। নাইস কনভারসেশন, ফ্যামিলিয়ার। আমার প্রশ্ন হচ্ছে এই আবিদা রুচি আসলে তোমার ক্যারিয়ারে, তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটু বলো। জি, সো আবিদা রুচি হলো আমার মা, অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে ধরো যাওয়া হলে সবসময় মার সাথেই যাওয়া হয়, জাস্ট আমরা দুজন ফ্লাই করে যাই। সো মা সবসময় আমার পাশে থাকে আর আমাকে অনেক হেল্প করে। স্ক্রিপ্টে ধরো ডায়লগ গুলো রিহার্স করা সব মায়ের সাথেই করা হয়। আর আমি যেহেতু এখনো বাংলা পড়তে পারি না, শিখছি, বাট মা ওই দিক থেকে হেল্প করে অনেক। বাট ইমোশনাল সাপোর্ট দেখেও অবভিয়াসলি আমি যদি কোনো কারণে আপসেট হয়ে যাই, সে হচ্ছে আমাকে আবার আপলিফট করে। সো অল দিক থেকে হচ্ছে মা আমার অলওয়েজ আমার সাইডে থাকে। মানে কোনো কারণে তার মানে আপসেট তো হও, তুমি তো মানুষ, যেহেতু আপসেট তো হইতেই হয়। সো এই টার্মস গুলো কি? কোনো ক্যারেক্টার তো অন্য কেউ নিয়ে নিল, বা তুমি পাইলা না, ব্যাপারটা এরকম? না, জাস্ট আমার নিজের মধ্যে ইনসিকিউরিটি, জাস্ট লাইক বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হলো না, নিজের ইনসিকিউরিটি। ধরো আমার যদি একটা কস্টিউম দেয়, সেটা নিয়ে আমি ধরো কনফিডেন্ট ফিল করছি না, সো আমি মাকে বলি আমি এভাবে ক্যামেরার সামনে কিভাবে যাব, আমাকে খুবই বাজে দেখাচ্ছে। তারপর তো মা তো বলবেই যে কি বলো, তুমি অনেক সুন্দর, কোনো প্রবলেম নাই, তুমি কি দেখে এটা মনে করছো, কোনো প্রবলেম নাই, এখানে সব তোমার মাথার মধ্যে। সো মা আমাকে রিয়ালিটি চেকটা দেয় আর কি, কারণ আমি মাঝে মাঝে আমার মাথার মধ্যে খুব বেশি ডিপ্রেশনে চলে যাই সামটাইমস। সো ওই আর কি, বাট মা আমাকে অলওয়েজ হ্যাপি রাখে। মা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টার্মস লাইফে, রাইট? তো তোমার ফেমটা, তোমার সাকসেসটা কে বেশি ক্যারি করে, মা না বাবা? মানে ধরো বলে যে আমার এই যে এটা আমার মেয়ের কাজ, দেখছো, এটা আমার রূপন্তী, আমি রূপন্তীর বাবা, রূপন্তীর মা, কে বলে বেশি? বাবা তো এখন পর্যন্ত হিন্দি নিয়ে একটা পোস্টও দেয়নি, সো মা তো ননস্টপ প্রতিদিন দিতেই আছে। সো আই গেস ওই দিক থেকে মা বলতে হবে। আচ্ছা, আর রিলেটিভস এর ভেতরে কে তোমাকে সবচেয়ে বেশি প্রেজ করে বা তোমার গোপনে তোমাকে খুব মানে ওন করে, যে আমি রূপন্তীর খালাতো বোনের বন্ধু হই, মানে থাকে না এরকম কিছু? থাকে কেউ আই গেস সবাই ইকুয়ালি বলবো, যে না আমার ওই অমুক কাজিনটা খুব সবার আগে, না কারো নাম আমি স্পেসিফিকলি বলতে পারবো না, সবাই ইকুয়ালি আমাকে খুবই সাপোর্ট দেয়। আর বাট আমার ফ্রেন্ডরাও ইকুয়ালি, ওরা আমার সব পোস্ট গুলো রিশেয়ার দেয় বা হিন্দির গানগুলো ওরা ইউজ করে ওদের স্টোরিতে। সো
আমার ফ্রেন্ডরাও আমার একদম ফ্যামিলির পাশাপাশি আমাকে ইকুয়ালি হচ্ছে খুবই সাপোর্ট করে।